একটা সময়ের পর আপনি বুঝতে পারবেন সব কিছুর উত্তর দেওয়াটা জরুরি না, সব কথার জবাব দিতে হয় না, সব ভুল বোঝাবুঝি পরিষ্কার করতে হয় না, আবার সব সম্পর্ক ধরেও রাখতে হয় না। কারণ কিছু মানুষ আপনাকে ভুল বুঝবেই, কিছু মানুষ আপনার ভালো দিকগুলো দেখেও না দেখার ভান করবে, আর কিছু মানুষ কখনই আপনাকে আপনার মতো করে গ্রহণ করবে না। তাই নিজেকে অন্যের কাছে প্রকাশ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন না। যেখানে আপনার মূল্য নেই সেখানে নিজের উপস্থিতি কমিয়ে দিন, যেখানে শান্তি নেই সেখান থেকে দূরে সরে আসুন, কারণ এতে আপনার মঙ্গল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রচণ্ড গরম, কিচেনে গিয়ে রান্না করাটা যে কত কষ্টকর সেটা একটা গৃহিণী আসলে বুঝতে পারে। যাই হোক, আমার তো রুটি ছাড়া নাস্তা চলেই না, রুটি লাগবেই। আমার আর আমার আম্মার আসলে রুটি লাগেই। সকালে নাস্তাতে আমি আর আমার আম্মাই রুটি দিয়ে নাস্তা করি। আর আপনাদের ভাইয়া ভাত হলেও হয়, বাচ্চারা তো নাস্তা করেই না। সকালে ময়নাকে নুডলস বয়েল করে দিই, ডিম পোস্ট করে দিই, সেটা খেয়ে ময়না চলে যায়। টিফিন কখনো নিয়ে যায়, কখনো স্কুলের ক্যান্টিনে সেই টিফিন কিনে খায়। যাই হোক, ময়নাকে নাস্তা দিয়ে নিজে নাস্তা করে তারপরে রান্নার যুদ্ধ, কখনো কিচেনে কখনো ডাইনিংয়ে, এই নিয়ে রান্নার যুদ্ধ চলতে থাকে। এই যে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে, আর রুটিগুলো হালকা সেঁকে নিয়েছি। আর আজকে উস্তাবাজি করব। এই উস্তাগুলো এত সুন্দর, একদম কচকচা তাজা, আর ভিতরটাই দেখেন একটু একটু লালচে লালচে। এই করলাগুলো উস্তাগুলো ভাজি করলে অনেক বেশি মজার হয়। আজকে উস্তা ভাজিতে আলু দিব না, একদম পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ভাজবো। অল্প আঁচেও উস্তা ভাজা যায়। আর উস্তা কিংবা করলা ভাজি করার একটা টিপস আছে, কখনো ঢাকনা ইউজ করবেন না। ঢাকনা ছাড়া এটা মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে ভাজি করবেন, দেখবেন ভাজিটা অনেক বেশি মজার হয়, একদম তিতো হবে না। আর আমার কাছে এই উস্তা ভাজিটা অনেক বেশি মজার লাগে, কারণ সব উস্তা কিন্তু মজার হয় না। কিছু আছে সাদা সাদা দেখা যায়, এগুলো ভাজি করতে নিলে পানি ছেড়ে দেয়। যাই হোক, চুলায় উস্তাবাজি করছি, আর এখানে রাইস কুকারে ভাত রান্না করার পরে এখন ভেজিটেবলটা রাইস কুকারে দিয়ে দিচ্ছি। একদম আদা রসুন ধনিয়া জিরা হলুদ মরিচ দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। এখানে সিদ্ধ হলে তারপরে চুলায় নিয়ে একটু ফোড়ন দেব, কারণ রাইস কুকারে ফোড়ন দেওয়া যায় না। পেঁয়াজ রসুন দিয়ে সবজিটা ফোড়ন দিলে একটা সুন্দর গ্রান আসে। আর মাছ রান্না করব না, এই মাছগুলো ফ্রাই করে দিলে আমার আম্মা কিংবা ময়না আপনাদের ভাইয়া সবাই অনেক বেশি পছন্দ করে। তবে আমি আবার কাটার জন্য এই মাছগুলো বেশি একটা পছন্দ করি না, তবে মচমচা করে ফ্রাই করে দিলে বাসার সবাই পছন্দ করে। তো রান্না করছি না, এটা একদম হলুদ মরিচ দিয়ে একদম ঝাল ঝাল করে মাছটা ফ্রাই করে নিচ্ছি। রান্না করতে গেলে আসলে যত দ্রুত রান্না করে আসা যায় সেটাই শ্রেয়। রান্না করতে এখন আর ভালো লাগে না, গরমে অস্থির হয়ে যায়।